বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনার সামনে কথা বলবো বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যে 31 দফা জনগণের কাছে উত্থাপন করেছে, সেই 31 দফার মধ্যে 27 নম্বর দফা, যেটা কৃষকের মান উন্নয়ন, কৃষি মান উন্নয়ন নিয়ে প্রস্তাবনা করা হয়েছে, সেই আলোচিত কৃষক কার্ড নিয়ে। ইতিমধ্যে এই কৃষক কার্ডকে জামাত, শিবির সহ অন্যান্য বট বাহিনীর বিভিন্ন লোকজন হাস্যরসে পরিণত করেছে। কিন্তু আসলে আমরা জনগণের কাছে সঠিকভাবে উত্থাপন করতে পারছি না যে আসলে কৃষি কার্ডটা কী এবং এটার মাধ্যমে কীভাবে বাংলাদেশের কৃষক ও কৃষির মান উন্নয়ন হবে সেটা। চলুন আসুন আজকে আমরা এই কৃষি কার্ড নিয়ে আলোচনা করি। আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে উনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। এই কৃষক কার্ডটা হচ্ছে ওনার প্ল্যানের একটা অংশ। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। একটা স্লোগান আছে আমাদের, সেটা হচ্ছে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। তো এই কৃষক এবং কৃষির মান উন্নয়নের জন্য তারেক রহমান এই কৃষক কার্ডটা, যদি উনি গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার প্রধান হতে পারে, তাহলে চালু করবেন। এই কৃষক কার্ডটা হচ্ছে উনি তারেক রহমান ইতিমধ্যে কিছু জরিপের মাধ্যমে, কিছু কনসালটেন্ট দিয়ে উনি জরিপ করতেছে যে আমাদের বাংলাদেশে টোটাল 1.5 কোটি কৃষক আছে। তার মধ্যে প্রান্তিক পর্যায়ের কৃষক আছে, ক্ষুদ্র পর্যায়ের কৃষক আছে, মাঝারি পর্যায়ের কৃষক আছে। তো উনি এইগুলো সব ডাটাবেস কালেক্ট করতেছে এবং কোন কৃষকটা কী পরিমাণ জমি চাষ করে বছরে এবং কি ফসল চাষ করে, এই ডাটাগুলো সহ ধীরে ধীরে নেওয়া হচ্ছে। এই কৃষক কার্ডটা হবে একটা সিম কার্ড বেসিসে এবং এই সিম কার্ডের মাধ্যমে পুরো বাংলাদেশের যে 1.5 কোটি কৃষক আছে সবাইকে একটা অ্যাপসের আওতায় নিয়ে আসা হবে। অ্যাপসের আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে এই 1.5 কোটি কৃষক বছরে কে কী পরিমাণ শস্য উৎপাদন করে, কী পরিমাণ জমি চাষ করে, সব কিছু ডাটাবেস সেখানে আসবে এবং সেটার জন্য একটা অ্যাপস ডেভেলপ করা হবে, যেটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে চালাতে পারবেন। এই কৃষক কার্ডটা যখন তারেক রহমান বিএনপি যদি ধানের শীষে জয়যুক্ত হয়ে সরকার গঠন করে, তখন প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে দিবেন, তখন ওই কৃষক এই কৃষক কার্ডের মাধ্যমে সরকারিভাবে ইনস্ট্যান্টলি একদম ডিরেক্ট সরকারের সাথে কানেক্টেড থাকবে এবং সরকার একটা কৃষক মৌসুম ভিত্তিক যে কৃষিপণ্য উৎপাদন করে, তার মূল প্রধান উৎপাদিত কৃষিপণ্য যেটা থাকে সেটার উপর ভিত্তি করে ওনাকে সেই ফসলের বীজ, সার এবং প্রয়োজনীয় সব ধরনের খরচ সরকার বহন করবে এবং এটা ওই কৃষকটা 5 বছর কিংবা 7 বছর ধরে এই সুবিধা পেতে থাকবে। এবং এটার মাধ্যমে আমাদের প্রান্তিক পর্যায়ে যে কৃষকগুলো বিভিন্ন বর্গা নিয়ে চাষ করে, তারা বিভিন্ন লোন নিয়ে তাদের উৎপাদিত ফসল উৎপাদন করা লাগে, তো সেই ঋণের বোঝা আস্তে আস্তে কমে আসবে। তারা সরকারের সুবিধা মতো তাদের পণ্যগুলো উৎপাদন করতে পারবে এবং সেগুলো বাজারজাত করতে পারবে। এবং এই কৃষক কার্ডের মধ্য দিয়ে সরকারের কাছে সুস্পষ্ট একটা ধারণা থাকবে যে আমার এই উপজেলার এই ইউনিয়নে কোন ফসলটা আমার বেশি আছে, কোন ফসলটা আমার এই মুহূর্তে উৎপাদন হচ্ছে, যার মাধ্যমে আমাদের বাজার মনিটরিংটাও অনেকটা এগিয়ে যাবে। কীভাবে এখন আসি সেটা নিয়ে, যখন সরকারের কাছে ডাটাবেস থাকবে যে আমার এই আজকের দিনে এই উপজেলার এই ইউনিয়নে এই কৃষিজ পণ্যটা এই পরিমাণ উৎপাদন হয়েছে। তো ধরেন আমি চট্টগ্রামে থাকি, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মিরসরাই। তো মিরসরাই আমার কোন কৃষিজ পণ্যটা এই মৌসুমে আজকের দিনে উৎপাদিত হচ্ছে, এটা যদি সরকারের কাছে ধারণা থাকে, তাহলে চট্টগ্রামে শহর অঞ্চলে যদি ওই কৃষি পণ্যটার যদি বাজার মূল্য বেড়ে যায় এবং কোনো কারণে সংকট দেখা দেয়, তখন সরকার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণ করে ওই অ্যাপসের মধ্য দিয়ে খুঁজে বের করে মিরসরাই থেকে সেই কৃষিজ পণ্যটা সাপ্লাই শহর অঞ্চলে নিয়ে আসতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে। এবং তারেক রহমান ইতিমধ্যে বলেছেন উনি একটা উপজেলা পর্যায়ে সরকারিভাবে মজুদাগার, যে কৃষিজ পণ্য মজুদাগার স্থাপন করবেন, যেটা সরকারি খরচে হবে এবং কৃষকরা ন্যায্য মূল্যে খুব অল্প টাকা খরচ করে তার কৃষি উৎপাদিত পণ্য ওখানে মজুতকরণ করে রাখতে পারবে এবং নির্দিষ্ট সময়ে উনি যখন বাজার মূল্য বেড়ে যাবে ওই কৃষি পণ্যের, তখন সেটা উনি বাজারজাত করবে এবং এটার মধ্যে দিয়ে আমাদের বাজার মনিটরিং এবং বাজারটা নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে এবং কৃষকও তার ন্যায্য মূল্যটা তার কৃষি পণ্যে পাবে।
সব কিছু মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের কৃষি মান উন্নয়নের জন্য কৃষিকাজটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। একটা সময় ৭৪-এর দুর্ভিক্ষর পরে ৭৫-এর ৭ নভেম্বর যখন সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় এলেন, তখন উনি কিন্তু সবার প্রথমে উনি যে ১৯ দফা কর্মসূচি মানুষের কাছে, দেশের জনগণের কাছে উত্থাপন করার মধ্যে এই খাল খনন এবং কৃষি উন্নয়নের একটা কর্মসূচি ছিল এই ১৯ দফার মধ্যে। সেম একইভাবে তারেক রহমানও বর্তমান বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং খাদ্য স্বনির্ভর করার জন্য উনি কৃষির দিকে ভালো নজর দিয়েছেন। বাংলাদেশকে কৃষি ও খাদ্যে স্বনির্ভর করার জন্য ইতিমধ্যে তারেক রহমান খাল খনন ও মৃত নদীগুলো পুনরায় খনন করার পরিকল্পনা নেবেন বলে জানিয়েছেন। এবং সব কিছু মিলিয়ে এই কৃষিকাজটা হচ্ছে তারই একটা অংশ। আশা করি এই কৃষিকাজ নিয়ে সবার সন্দেহ এবং সবার হাস্যরসের কারণে থাকবে না। আশা করি এই কৃষক কার্ড নিয়ে আমার এই কথাগুলোর মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আর এর চেয়েও বেশি কিছু জানতে চাইলে আপনার ইউটিউবে তারেক রহমান অনেকগুলো বক্তব্য আছে, বিএনপির অনেক নেতাকর্মীর এই কৃষক কার্ড নিয়ে বক্তব্য আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো পরিশেষে বলতে চাই আবারও সেই একই স্লোগান, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। আর বাংলাদেশকে যে সামনে নিয়ে যেতে চান তাহলে সকলে অবশ্যই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেবেন। এবং তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে ইনশাল্লাহ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।